Annur Online Media. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي زدني علما ربي زدني عملا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম নওজোয়ান এবং যুবক ভাইয়েরা এবং ঘরে বসে যে সমস্ত আমার মা বোনেরা যারা আমাদের এই জুমার পূর্বে কিছু দ্বীনি কথাবার্তা শুনতেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিকূল অবস্থাও আমাদেরকে সুন্দরভাবে প্রতিটা মসজিদে জামাতের সহিত জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হচ্ছে হযরতে লুকমান আলাইহিস সালাম, जिनार नामे कुरान करीमेर मध्य एक सूरा आछे सूरा लुकमान 21 नम्बर पढ़ाय এবং ওই সূরা লুকমান থেকে একটি আয়াত আমি উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। লুকমান আলাইহিস সালাম উনি কোনো নবী ছিলেন না, উনি একজন জ্ঞানী বুদ্ধিমান এবং
হাকিম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনেক হিকমত, অনেক জ্ঞানী কথা এবং সুন্দর সুন্দর কথা এবং নসিহত বলার তৌফিক এবং ক্যাপাসিটি দিয়েছিলেন। এজন্য উনি সবসময় মানুষকে দেখলেই নসিহত করতেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লোকমানের মধ্যে হযরত লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে যেই কিছু নসিহত করেছেন এর সামান্য কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন। আমি ওই ব্যাপারে আলোচনা করব না, এটা শুধু লোকমান আলাইহিস সালামের পরিচয় দিলাম যে উনি একজন বহুত বড় ওয়াইজার, হাকিম, হিকমত মানুষ এবং খুব জ্ঞানী মানুষ ছিলেন। ওনার সারাটা জীবন মানুষকে নসিহত করে করে উনি ওনার জীবন অতিবাহিত করেছেন। এই জন্য ওনার নাম শুধু লোকমান হাকিম, হাকিম মানে জ্ঞানী। তো ওনার এই হাকিমটা ওনার নামের অংশ হয়ে গেছে, হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম। তো উনি ওনার মৃত্যুর আগে ওনার ছেলেকে 6টা নসিহত করে গেছেন এবং এই 6টা নসিহতের ব্যাপারে উনি বলছেন যে আমার সন্তান, আমার জীবনের, আমার সারা জীবনে যত আমি দিনই কাজ করেছি, মানুষকে নসিহত করেছি, আমার যেই অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমার জীবনের আমি দেখলাম যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যে 6টা নসিহত, এই 6টা নসিহত আমি তোমাকে এখন শোনাইতেছি। ওনার মৃত্যুর আগের ঘটনা ওনার ছেলেকে উনি বলে গেছেন এবং এই 6টা নসিহত খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ। এই জন্য আমি এটা চেষ্টা করব যে আপনাদের সামনেও ওনার কথাগুলো পেশ করা, যাতে করে আমরা ওনার জীবনের যে অভিজ্ঞতা সেখান থেকে আমরা উপকৃত হতে পারি। উনি ওনার ছেলেকে বলেছিলেন 1 নম্বর ওসিয়ত যে হে আমার সন্তান, তুমি দুনিয়াটা অতটুকু কামাবা যতটুকু তুমি দুনিয়াতে থাকবা। তুমি দুনিয়া অতটুকু তুমি কামাবা যতটুকু তুমি দুনিয়াতে থাকবা। এখন দেখেন কথাটা কিন্তু অনেক বড় জিনিস। আমরা দুনিয়াতে কে কতদিন থাকবো কারো জানা আছে? জানা নেই। হ্যাঁ, দুনিয়াতে কবে আসছি এটা জানা আছে। এখন যদি আপনারা আলহামদুলিল্লাহ এখানে 100 মানুষের উপরে আছেন, যদি আমি বলি ভাই কার কার জন্ম তারিখ কোনটা, সকলে হাত উঠাবেন। হ্যাঁ, আমার 1977, আমার 1987, আমার 1985, সকলেই বলতে পারবেন। আর যদি বলি যে কার মৃত্যু তারিখ কোনটা, কেউ হাত উঠাবেন। তাহলে আমাদের মৃত্যু কখন হবে, কোন সনে হবে, এটা কারো জানা নাই। আমি কি 10 বছর বাঁচবো না 20 বছর বাঁচবো না 50 না 60 না 70 না 80, এটা আমার জানা নাই। উনি কথাটা বলতেছেন কি যে আমার সন্তান, হে আমার ছেলে, তুমি যতদিন দুনিয়াতে থাকবা ততদিনের জন্য তুমি দুনিয়ার পিছনে মেহনত করো, আর যতদিন তুমি থাকবা না তার জন্য মেহনত করো। ওটার অর্থ কোনটা? যেহেতু আমার জানা নাই আমি কতদিন থাকবো, আজকে আমি বলতে পারি যে আজকে আমি আল্লাহ পাক আমাকে ঘুম থেকে উঠাইছেন, আজকে হয়তো আল্লাহ পাক আমাকে জীবন দিবেন, তাহলে আমার কাছে জীবন কয়দিনের? 1 দিনের। তো 1 দিন থাকার জন্য যতটুকু আমার মেহনত করার দরকার দুনিয়ার পিছনে আমি অতটুকু মেহনত করব। আবার যদি কালকে সকালে আল্লাহ পাক আবার জীবন দান করেন, তাহলে আমি ওই 1 দিনের জন্য কি করব? মেহনত করব। কিন্তু আমাদের অভ্যাস হয়েছে যে আমি কতদিন বাঁচবো সেটা আমার জানা নাই, জানার দরকারও নেই। আমার মানে সারাটা জীবন শুধু কামানের পিছনে, সকলেই, এটা আমি কারো ব্যক্তিগত করছি, সকলেই আমরা এরকম মেন্টালিটি যে ভাই আমার টাকা 1 কোটি আছে, আমার 2 কোটি দরকার, 2 কোটি আছে আমার 3 কোটি দরকার। কেউ বলে না যে ভাই আমার 1 কোটি হয়ে গেছে, বাস আমার আর লাগবে না, এখন আমি আল্লাহ বিল্লাহ করি, কেউ বলে না এটা। এমনকি আমাদের যে সমস্ত মুরব্বীরা রিটায়ার্ড হয়ে যান, রিটায়ার্ড হওয়ার পরও দেখা যায় ওনারা দোকান কিনেন, ওই জায়গা কিনেন, ওইখানে ফ্ল্যাট করেন, ওখানে প্লট কিনতেছেন, ফ্ল্যাট কিনতেছেন, অ্যাপার্টমেন্ট কিনতেছেন, কি জন্য? ভাড়া দিন। মানে রিটায়ার্ড হওয়ার পরও মানুষের ভিতরে আকাঙ্ক্ষাটা থেকে যায়। তো এই জন্য হযরত লোকমান সাল্লাম বলছেন যে বেটা আমার সন্তান, তুমি যতদিন মানে যেই পরিমাণ সময় তুমি দুনিয়াতে থাকবা সেই পরিমাণ সময়ের জন্য তুমি কি করো? দুনিয়া কামাই করো। আর যেহেতু কারো এটা জানা নেই, তাহলে বোঝা গেল যে দুনিয়ার পিছনে আমাদের কি দেওয়া যাবে না, সময় দেওয়া যাবে না। এটা ওনার 1 নম্বর নসিহতটা ছিল। ওনার 2 নম্বর নসিহতটা ছিল আখিরাতের ব্যাপারে, যে আমার সন্তান, তুমি আখিরাতে যতটুকু সময় তোমাকে থাকতে হবে
আখেরাতে যতটুকু সময় তোমাকে থাকতে হবে ততটুকু সময়ের জন্য তুমি প্রস্তুতি নিয়ে যেতে হবে। এখন আখেরাতে আমাদের কতটুকু সময় থাকতে হবে? 1 বছর, 2 বছর, সারা জীবন, অনন্তকাল, যেটার কোনো শেষ নাই। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দেখেন কত সুন্দর, উনি বহুত বড় হাকিম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। আমার নামটা মনে নেই, কোন একজন সম্ভবত কোন একজন নন মুসলিম, বড় নন মুসলিম জ্ঞানী, সম্ভবত সে হিন্দু হবে, সে বলেছে যে ইসলাম যে সত্য এটার প্রমাণ কি? কোরআন, হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, কোরআন শেষ করা, কোরআন আল্লাহ পাকের শেষ কিতাব, এটা তো আছেই। কিন্তু তারপরও ইসলাম যে সত্য ধর্ম এর একটা প্রমাণ হলো ইমাম গাজালির মতো মানুষ মুসলমান হওয়া। ইমাম গাজালি যে মুসলিম, এটাই প্রমাণ করে যে ইসলাম সত্য ধর্ম। মানে ওনার জ্ঞানের পরিধি এত বেশি ছিল। উনি একটা উদাহরণ দিচ্ছেন যে আখেরাতের জিন্দিগি আর দুনিয়ার জিন্দিগির মধ্যে পার্থক্য। উনি বলছেন যে আখেরাত দুনিয়ার জিন্দিগিটা কিরকম, যদি সম্ভব, অসম্ভব ব্যাপার, তারপরও উনি বলছেন যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সারা দুনিয়াটাকে সরিষার দানা, একদম ছোট, এই সরিষার একটা দানা কিন্তু হাত দিয়ে উঠানো যায় না। আমাদের হাতটা অনেক বড় না, দানাটা ছোট, উঠাতে গেলে 2টা বা 3টা 4টা উঠে যাবে। উনি বলছেন যদি সারা দুনিয়াটাকে, জমিন থেকে আসমান পর্যন্ত সারা পৃথিবীটাকে সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা পাখিকে নির্দিষ্ট করে দেওয়া হয় যে তুমি বৎসরে দুনিয়ায় আসবা, আইসা একটা করে সরিষার দানা তুমি উঠায় নিবা। উনি বলতেছেন তারপরও দেখা যাবে যে কোনো না কোনো এক সময় সবগুলো সরিষার দানা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হবে তো এক সময় যদি একটা পাখি বৎসরে একদিন আইসা একটা দানা উঠায় নিয়ে যায়, তারপরও ওগুলো কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একটা সময় আসবে যে হ্যাঁ সবগুলো সরিষার দানা শেষ। কিন্তু আখেরাতের জিন্দিগি এর চেয়ে আরো অনেক বড়, এটা কি হবে না, কোনো সময় শেষ হবে না। তো উনি বলতেছেন যে সন্তান, তোমাকে আখেরাতে যতদিন থাকতে হবে তুমি সেই হিসাবে কি করে যাবে, আখেরাতের জন্য তৈয়ারি করতে হবে। এখন আখেরাতের জিন্দিগি আমাদের জন্য অনন্তকাল, এটা কোনো কি নাই, শেষ নাই। তাহলে বোঝা গেল যে মৃত্যু পর্যন্ত আমাদের কি করতে হবে, আখেরাতের জন্য তৈয়ারি করতে হবে। আমাদের শুনলাম যে একবারে প্রথম জুমাতে বলছিলাম ইয়া বনি আদমা তাফাররাক লিইবাদাতি, যে আমার বনি আদম, আমার আদম সন্তানরা, তোমরা আমার কি করো, ইবাদতের জন্য তোমাদের সময়কে ফারেক করে নাও। তাহলে 2টা কথা বললেন। 1 নম্বর বললেন যে তুমি দুনিয়াতে যতদিন থাকবা ততদিনের প্রস্তুতি নাও, আর আখেরাতে তুমি যতদিন থাকবা ততদিন তোমরা কি করো, তৈয়ারি করো। আখেরাতে আমাদের অনন্তকাল, তাহলে এই অনন্তকালের জন্য আমাদের যে ছোট্ট জীবনটা আছে, এই সারাটা জীবন কি করতে হবে, আখেরাতের প্রস্তুতি এবং তৈয়ারি করতে হবে। আর 3 নম্বরে ওনাকে বলছেন যে হ্যাঁ আমার সন্তান, তুমি আল্লাহ তাআলার প্রতি যতটুকু মুহতাজ মানে মুখাফেকি, যে তুমি আল্লাহ তাআলার প্রতি যতটুকু মুহতাজ এবং মুখাফেকি, তুমি অতটুকু সময় আল্লাহ পাকের ইবাদত করবে, তুমি অতটুকু আল্লাহ পাককে রাজি করবে। এখন বলেন যে আমরা আল্লাহর প্রতি কতটুকু মুহতাজ, আমরা আল্লাহর প্রতি কতটুকু মুখাফেকি, হ্যাঁ, যে আমরা আল্লাহকে কতটুকু দরকার। কোন সময় এমন সময় আছে যে এই সময়টা আমাদের আল্লাহর দরকার নাই, আর এই সময়টা আমাদের আল্লাহর দরকার, এমন কোন সময় আছে? না। সারাক্ষণ 24 ঘন্টা আমরা যে কাজগুলো করতেছি, ভালো করি মন্দ করি, এর পিছনে কার তৌফিক দেওয়া, আল্লাহ পাকের তৌফিক দেওয়া। ভালো কাজ করলো ওটা আল্লাহ পাকের তৌফিকের মাধ্যমে হইতেছে, খারাপ কাজ করলো আমি জানি খারাপ কাজ করার পরে আমি যখন হাত উঠাবো করার জন্য, তা আল্লাহ পাক আমাকে কি করবেন, তৌফিক দিবেন। আল্লাহ পাক আমাকে হাত ধরে স্টপ করবেন না, আল্লাহ পাক তৌফিক দিবেন এটা করার জন্য। তো প্রতিটা কাজে আমরা কার মুহতাজ, আল্লাহ পাকের। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমরা আল্লাহ পাকের মুহতাজ। আমরা ঘুমাইতে যাই, কার মুহতাজ, আল্লাহ পাক তৌফিক না দিলে কি আসবে না, ঘুম আসবে না। দৈনিক ঘুম আসে, আজকে আপনি শুয়েছেন ঘুম আসতেছে না, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে ঘুম আসে না, ফজরের আজান দিয়ে দিছে,
তারপরে যে আপনি নামাজ পড়ে ঘুমাইছে, এই সারা রাত কালকে ঘুমাইলেন, আজকে ঘুমাইতে পারলাম না, এটা কার? আল্লাহ পাকের। প্রতিটা ঘুমাইতে গেলে আমরা আল্লাহ পাকের মুহতাজ। ঘুম থেকে ওঠার পরে, ঘুম থেকে ওঠার জন্য কার মুহতাজ? আল্লাহ পাকের মুহতাজ। কোনো বয়স লাগে না ঘুম থেকে ওঠার জন্য। যে বুড়া মানুষ মরে যাবে ঠিক আছে, কিন্তু জোয়ান মানুষ মরবে না এমন কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আমাদের ওখানে 26 বছর বয়স। কত বছর? 26। আমাদের এখানে তো 26 লেখাপড়াও শেষ হয় না, 28-30 বছর যে লেখাপড়া শেষ করে। 26 বছরের বয়স ইয়ং ছেলে, তার বিবাহ ঠিক হয়েছে। বিবাহ ঠিক হয়েছে, 1 সপ্তাহ পরে তার কি হবে? বিবাহ হবে। এবং সে ঘরের মধ্যে বাইরে লাইটিং করছে, যেটা বিবাহের জন্য করে থাকে। ঘরের মধ্যে লাইটিং করা হয়েছে বিবাহের জন্য, এবং তারা আনন্দ উৎসব করতেছে। ওই 1 সপ্তাহ আগে ছেলেটা রাত্রে ঘুমাইলো, ইয়ং মানুষ, জোয়ান, রাত্রে ঘুমাইলো, ফজরের সময় আর উঠে না। তো এই ছেলে কি জানতো যে আজকে আমি ঘুমাইতেছি, ফজরের সময় আর উঠবো না? তার তো আনন্দ, 1 সপ্তাহ পর আমার বিয়ে হবে, বাড়ি সাজানো হয়ে গেছে, হল ভাড়া করা হয়ে গেছে, গাড়ি বুক করা হয়ে গেছে, শপিং করা হয়ে গেছে। 1 সপ্তাহ পরে আমার জীবনের নতুন জিন্দেগি আমি শুরু করব। সে কোনদিন চিন্তা ভাবনা করেছিল? করেছিল না। তো আমরা ঘুমাইলে ঘুমটাও আল্লাহ পাকের দিকে আমরা মুহতাজ ঘুমের ব্যাপারে, এবং ঘুম থেকে উঠার ব্যাপারে আমরা কার মুহতাজ? আল্লাহ পাকের মুহতাজ। হাত আমরা এখানে উঠাবো লোকমা দেওয়ার জন্য, এটা হবে না, আমি আল্লাহ পাকের মুহতাজ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী, একজন মানুষ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাম হাত দিয়ে খানা খাইতেছিল, বাম হাত দিয়ে। তখন বললেন যে বাম হাত দিয়ে তো শয়তানে খায়, তুমি ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে খাওয়া সুন্নত। সে বলছে যে আমি ডান হাত দিয়ে খেতে পারি না। শুধু এই কথাটা বলছে, ডান হাত দিয়ে আমি কি করি না, অথচ খাইতে পারতো, কিন্তু এমনি বলছে যে আমি ডান হাত দিয়ে কি পারি না, খাইতে পারি না। হাদিসের মধ্যে আসছে এরপরে সে আর হাত দিন দিকে তো মুখে উঠাইতে পারে না, ডান হাত তার মুখে আর কোনোদিন উঠে নাই। এই যে আগে হাত উঠাইতে পারতো, এখন উঠাতে পারতেছে না, কি জন্য? কার তৌফিকের মাধ্যমে? আল্লাহ পাকের। তো আমরা প্রতিটা কদমে একটা কদম আমরা বাড়াবো, সে ব্যাপারে আমরা আল্লাহ পাকের মুহতাজ। খানা খাওয়ার পরে যে খানা আমাদের পেটে যাবে, ভিতরে যে যাবে, কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে প্রতিটা লিকুল্লি দাইন দাওয়াউন, প্রতিটা বিমারি, রোগের জন্য কি আছে? চিকিৎসা আছে। আল্লাহ পাক রোগ দিলে এর সাথে চিকিৎসাও কি করেন? দিয়ে দেন। বাকি ওটা মানুষ পাইতে সময় লাগে। কিন্তু এই যে ওষুধটা যে ভিতরে যে কাজ করবে, ওটা কিন্তু হাদিসের মধ্যে আসছে, যখন মানুষ ওষুধ খায় ওটা গলার মধ্যে যে এখানে বসে থাকে, বসে থেকে আল্লাহ পাকের অনুমতি নেয়। হাদিসের ভাষা, আল্লাহ পাক যদি বলে যে হ্যাঁ তুমি ভিতরে যে কাজ করো, তখন ওষুধটা কি করে? কাজ করে। আর যদি বলে যে না তুমি ভিতরে যে কাজ করো, তাহলে ওষুধ কি করে না? কাজ করে না। এই জন্য দেখা যায় যে একই ওয়ার্ডের মধ্যে একই ধরনের রোগী আছে, একই ওষুধ খাইতেছে, একই ডাক্তারের আন্ডারে সে অবজার্ভ হইতেছে, একই ডাক্তার তাকে দৈনন্দিন দেখতেছে 3-4 জনকে, একই ওয়ার্ড, একই ধরনের রোগী, একই ধরনের ওষুধ দিছে। দেখা যায় যে একজন রোগী ওষুধ খেয়ে ভালো হয়ে আসা করছে, আরেকজন রোগী ওই ডাক্তারেরই ওই ওষুধ খেয়ে সে মারা গেছে। তাহলে কি বোঝা গেল? যে ওষুধের মধ্যে কোনো কিছু নাই। ওই যে ব্যক্তি সুস্থ হয়েছে তার ব্যাপারে আল্লাহর হুকুম হয়েছে, তাকে তুমি কি করো? কাজ করো। ওষুধ কাজ করছে, সে সুস্থ হয়ে এসে পড়ছে। আর যে ব্যক্তি মারা গেছে তার ব্যাপারে কি হয় নাই? আল্লাহর হুকুম হয় নাই, সে ওষুধ খাওয়ার পরেও কি হয়েছে? মারা গেছে। এই জন্য আমরা ওষুধ একটা জিনিস খাওয়ার পরে ভিতরে যাবে কি যাবে না, যাওয়ার পরে কাজ করবে কি করবে না, এবং ভিতরে যাওয়ার পরে বের হবে কি হবে না, পানি হইলে পেশাবের রাস্তা বের হবে কি হবে না, যে ময়লা হয় তাহলে পিছনের রাস্তা দিয়ে বের হবে কি হবে না, এই সমস্ত ক্ষেত্রে আমরা কার মুহতাজ? আল্লাহ পাকের মুহতাজ। তো যেই 24 আওয়ার আমরা আল্লাহ পাকের মুহতাজ, তাহলে ইবাদতটা কি করতে হবে? 24 আওয়ার করতে হবে। এটা সহজ হিসাব। আপনাকে 24 আওয়ার নফল নামাজ পড়তে হবে না, কোরআন শরীফ পড়তে হবে না, বেড়ে তো বহুত মুশকিল। আমি তাহলে 24 আওয়ার আল্লাহর ইবাদত করলে আমার ঘর চালাবে কে, ঘরের ভাড়া দিবে কে, ঘরের বিল দিবে কে? এটা প্রশ্ন আসতে পারে। আমার ভাইয়েরা, আপনাকে 24 আওয়ার কোরআন শরীফ পড়তে হবে না, আপনি আপনার জিন্দিগিটা সুন্নত মোতাবেক চালান, আপনার পুরা 24 আওয়ার ইবাদত হয়ে যাবে। হ্যাঁ, এটাই সুন্নতের শিক্ষা। কি বলবো আপনাদেরকে আমি, কারণ হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, যে সাহাবায়ে কেরামরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, রসুল সাল্লাল্লাহু তাদেরকে বললেন, তোমরা যে স্বামী স্ত্রীর সাথে মিলো, ওটা তো আমাদের শারীরিক তাকাজা,
তো এই যে তোমরা মিলতেছো, এই মিলার পরিবর্তেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করেন। তো সাহাবাটা আশ্চর্য হলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের শারীরিক তাকাজা, জরুরত পুরা করি আমরা, হ্যাঁ, এটার মধ্যে ইবাদত আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু তুমি হালালভাবে স্বামী স্ত্রী মেলামেশা করতেছো এবং এই মেলামেশার মাধ্যমে তুমি হারাম সম্পর্ক থেকে তোমাকে দূরে রাখতেছো, এজন্য আল্লাহ পাক তোমাকে সওয়াব দান করেন। তো দেখেন, আমাদের জরুরতের জিনিস, কিন্তু আমরা যদি এটাকে সহিভাবে আদায় করি সেটাও ইবাদত হয়ে যাবে। আমরা খানা খাইতে বসি, সবাই তো খানা খাওয়া লাগে বাঁচার জন্য, সুন্নত তরিকে আমরা খাই, হাত ধুয়ে খাই, দস্তরখান বিছাই, বিসমিল্লাহ পড়ি, হ্যাঁ, এবং খাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়ি, পুরো খানাটা আমাদের জন্য কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আমরা অফিসে যাইতেছি, যাওয়ার আগে আমরা নিয়তটা করি যে এটা আল্লাহ পাকের হুকুম, হালাল রিজিক কামাই করা এটা কি ফরজ, হালাল রিজিক কামাই করা ফরজ। এই আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য আমি কি করতেছি? অফিসে যাইতেছি। সেটাও আপনার জন্য কি হবে? যতক্ষণ আপনি অফিসে থাকবেন সেটা আপনার জন্য সওয়াবের কাজ হয়ে যাবে। হ্যাঁ, শর্ত হলো সেখানে কোনো গলত কাজ করা যাবে না, সুদি মুআমালা করা যাবে না, ঘুষের লেনদেন করা যাবে না, কারোকে ধোঁকা দেওয়া যাবে না, কারোর উপর জুলুম অত্যাচার করা যাবে না। যদি এই সমস্ত শর্ত থেকে আমরা বাঁচতে পারি তাহলে অফিসের কাজটা আমার জন্য কি? ইবাদত। আপনি ব্যবসা করেন, আপনি সকালে ঘর থেকে বের হলেন ব্যবসার নিয়তে, দোকানে যাবেন, দোকান খুলবেন, কাপড় বিক্রি করবেন। যদি আপনার নিয়ত এটা থাকে যে ব্যবসা করা সুন্নত, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? ব্যবসা করেছেন। তো ব্যবসা করা সুন্নত, আমি ওই নিয়তে ব্যবসা করতেছি, হালাল ব্যবসা করতেছি, হালালভাবে করতেছি। তো আপনার ওই 12 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা যতক্ষণ আপনার দোকানে থাকবেন এটাও আপনার ইবাদত হবে। তাহলে আমাকে আলাদাভাবে নামাজ পড়তে হবে? আমার পুরা 24 আওয়ারটা ইবাদতের মধ্যে পরিবর্তন করার জন্য কি মসজিদে বসে থাকতে হবে? যে ভাই গাড়িতে বসে নিয়ে মসজিদে চলে যাই, ঘরে বসলে তো ইবাদত হবে না। না, আপনি বাহিরে থাকার পরও আপনার কি কাজটা ইবাদত হবে। আপনি অফিসে যান, ওটাও ইবাদত গান করবে। যারা ডাক্তার, তার ডাক্তারি করে, সে যদি এটাকে তার পেশা মনে করে ভিন্ন কথা। আর যদি মনে করে এটা আমার পেশা, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে শিক্ষাটা শিখলাম এর মাধ্যমে মানব জাতিকে সাহায্য করা, আমি ডাক্তার, তাকে আমি সহযোগিতা করব। আমি যদি এই নিয়তটা থাকে তাহলে ওই যে মুসলমানকে সহযোগিতা করা, মানুষকে সহযোগিতা করা, যতটুকু সওয়াব সে সেটার সওয়াব পাবে। যতক্ষণ সে ডিউটির মধ্যে আছে সে সওয়াব পাবে। সিকিউরিটি গার্ড করে একজন মানুষ, সিকিউরিটি গার্ড, এটা কোনো ইবাদত বা সওয়াবের কাজ না। কিন্তু তার যদি নিয়ত এটা থাকে যে আমি মসজিদের মধ্যে দাঁড়াইছি খাদেম হিসাবে, যে মসজিদকে আমি দেখাশোনা করব, মানুষ এখানে নামাজ পড়বে, তাদেরকে সিকিউরিটি দেওয়া দরকার, তাদের নিরাপত্তার দরকার, তাদের স্যান্ডেল আছে ওগুলো দেখাশোনা করা দরকার। হ্যাঁ, ইভেন যারা অফিসে সিকিউরিটি করেন তারাও যদি নিয়ত করেন যে এরা মানুষ, এরা কাজ করতেছে, আমি এদেরকে নিরাপত্তা দিব। কারণ আল্লাহ পাক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে মানুষকে সহযোগিতা করে আল্লাহ পাক তাকে সহযোগিতা করেন। মা কানাল আবদু ফি আউনি আখিহি কানাল্লাহু ফি আউনিল আবদি, যে যতক্ষণ মানুষ তার ভাইকে সহযোগিতা করে আল্লাহ পাক তাকে সহযোগিতা করবেন। তো তার নিয়তের উপর ডিপেন্ড করে। যদি আমি নিয়ত এটা করি তাহলে আমার ওই কাজটা কি হয়ে যাবে? ইবাদত এবং সওয়াবে পরিণত হয়ে যাবে। তো আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহ পাকে যতটুকু মুহতাজ ততটুকু ইবাদত করবো। এর অর্থ হচ্ছে যে আমরা 24 আওয়ার আল্লাহ পাকের মুহতাজ। তাহলে আমাদের প্রতিটা কাজ এরকম হইতে হবে যে প্রতিটা কাজ কি হয়ে যায়? ইবাদত হিসেবে গণ্য হয়। আমরা ঘুমাইতে যাব, সুন্নত তরিকা ঘুমাবো, ঘুমানোটা ইবাদত হবে। এবং ঘুমের আগে নিয়ত করে ঘুমাবো, আমি এই জন্য ঘুমাইতেছি যে আল্লাহ পাক রাত্র কি জন্য দিয়েছেন? ঘুমানোর জন্য দিয়েছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, রাত্রকে দিয়েছি তোমরা সেখানে আরাম করবে, ঘুমাবে, আর তোমাদেরকে দিন দেওয়া হয়েছে সেখানে তোমরা কি করবা? কাজে ব্যস্ত থাকবা, তোমরা আয় ইনকাম করবা। তা আল্লাহ পাক রাত্রে দিয়েছেন ঘুমানোর জন্য। আর যদি আমি এখন ঘুমাই তাহলে ফজর নামাজটা ঠিক মতো পড়তে পারবো। যদি এই নিয়তে আমি ঘুমাই তো আপনার সারা রাত ঘুমানোটা কি হবে? ইবাদত গণ্য হবে। আর হাদিসের মধ্যে তো ক্লিয়ার আছে, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে গেল এবং ফজর নামাজ জামাতে পড়লো, তার পুরো রাত্রটা কি নফল নামাজ পড়ার সওয়াব পাবে। আর যে একটা করলো, এশার নামাজ জামাতে পড়লো, ফজর নামাজ পড়তে পারলো না, তাহলে অর্ধেক রাত্র তার কি হবে? ইবাদত করার সওয়াব পাবে। আর যে এশা পড়লো না কিন্তু ফজর এশা পড়লো, অর্ধেক রাত্র তার ইবাদত করার সওয়াব হবে। তার জন্য কোনো মুশকিল কাজ এটা যে না সব কাজ কাম ছাইরা আমরা কি করতে হবে? আল্লাহ পাকের নামাজে দ্বারা যেতে হবে, সুফি হয়ে যেতে হবে, আল্লাহওয়ালা হয়ে যেতে হবে, বুজুর্গ হয়ে যেতে হবে, এরকম না। আমরা আমাদের জরুরতগুলো যদি ঠিকমতো আদায় করি
যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি সুন্নত তরিকা মোতাবেক, তাহলে দেখা যাবে আমাদের প্রতিটা মুহূর্ত কি হবে? ইবাদত হবে। এগুলো আপনার 4 নম্বর। 5 নম্বর হচ্ছে উনি বলছেন বহুত ইম্পর্টেন্ট কথা, বহুত ইম্পর্টেন্ট, যে আমরা যেটা মাথার ভিতরে ঢুকাইতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা কামিয়াব। উনি বলছেন যে সন্তান, যদি তোমার কোনো সময় গুনাহ করার ইচ্ছা হয়, ইয়ং ভাইরা শোনেন, যদি তোমার কোনো সময় গুনাহ করার ইচ্ছে হয় তাহলে এমন জায়গায় যেয়ে গুনাহ করবা যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা তোমাকে দেখে না। কি বলছেন কথাটা? যদি তোমার কোনো সময় গুনাহ করতে ইচ্ছা, তোমাকে বাধা দিব না আমি, কেউ তোমাকে বাধা দিবে না, তবে এটা আমার নসিহত যে তুমি এমন জায়গায় যে গুনাহ করবা যে জায়গা তোমাকে কে দেখে না? আল্লাহও দেখে না এবং আল্লাহর ফেরেশতারাও দেখে না। এমন কোনো জায়গা আছে? তাহলে কি অর্থ কি? তুমি গুনাহ করতে পারবা না। উনি অনুমতি দেয় নাই, তাকে অনুমতি দেয় নাই, উনি জানে যে এমন জায়গা নাই যেখানে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দেখে না। এক শিক্ষক তার 5-6 জন ছেলেকে পরীক্ষা করার জন্য, ছাত্রকে পরীক্ষা করার জন্য সবাইকে একটা করে মুরগি দিছে এবং ছুরি দিছে, দিয়ে বলছে যে তোমরা সকলে এই মুরগিটা নিয়ে এমন জায়গায় যাইবা যেখানে তোমাদেরকে কেউ দেখে না এবং সেখান থেকে জবাই করে আনবা। কি করে আনবা? এমন জায়গায় নিয়ে জবাই করবা যেখানে তোমাদেরকে কেউ দেখে না। তো একজন এদিকে গেছে, আরেকজন এদিকে, আরেকজন আরেকদিকে। তো উদাহরণস্বরূপ 5 জনের মধ্যে 4 জন জবাই করে নিয়ে আসছে, লুকায় কেউ দেখে না, জবাই করে নিয়ে আসছে। একটা ছেলে সে আসতেছে না, অনেকক্ষণ সে আসে না, অনেকক্ষণ পরে সে আসছে এবং আসার যে আসছে আবার মুরগিও তার কাছে জবাই নেই, পুরো আনা মুরগি নিয়ে আসছে, জিন্দা মুরগি, জবাই করে নাই সে। তো উস্তাদ বললেন যে ভাই আজীব, আশ্চর্য, তুমি জবাইও করলে না, এবার আসলাও দেরিতে, আর তো জবাই করে আনছে। বলে যে উস্তাদজি, আপনি যে শর্ত দিছিলেন যে এমন জায়গায় নিয়ে জবাই করবা যেখানে আল্লাহও দেখে না এবং আল্লাহর ফেরেশতারাও দেখে না, আমি অনেক জায়গা তালাশ করছি কিন্তু এমন জায়গা পাই নাই যেখানে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা আমার দেখে না, যেখানে যাই আল্লাহ এবং আল্লাহ ফেরেশতারা আমার দেখে, এই জন্য আমি জবাই করতে পারিনি। তখন বলছেন যে তোমরা সবাই ফেল, সে পাস। ওনার কথাটা ঠিক এরকম, সন্তান গুনাহ করতে চাইলে করো, কিন্তু এমন জায়গায় গুনাহ করবা যেখানে কে দেখে না? আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা তোমাকে দেখে। এমন জায়গা আছে না, এর অর্থ তুমি কি করতে পারবে না? গুনাহ করতে পারবে না। এটা বহুত বড় জিনিস। যদি এই জিনিসটা আমরা আমাদের মাথার মধ্যে ঢুকাইতে পারি যে আল্লাহ আমাকে সবসময়, আল্লাহ হচ্ছে বাসির, সামিউন বাসিরুন, আল্লাহ সবসময় শোনেন, সবসময় দেখেন। আল্লাহ কোনো সময় বান্দার থেকে কিনা লা তাহসাবান্নাল্লাহ গাফিলান, তোমরা আল্লাহকে কখনো তোমাদের গাফেল মনে করবে না। আল্লাহ সব সময় তোমাদেরকে দেখতেছেন, রাত্রে হলেও দেখেন, দিন। মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহু ওটা সুন্দর একটা উদাহরণ দেন যে আল্লাহ যে দেখে, এটার উদাহরণটা কি? মানে বলতেছেন উনি আমাবস্যা রাত্র, আমাবস্যার মধ্যে তো আমরা দেখছেন না, গ্রাম দেশে গেলে রাস্তাটাও দেখা যায় না, যে মাটির রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি ওটাও মতো রাত্রেবেলা দেখা যায় না, এত ঘুটঘুটে অন্ধকার। ঢাকাতে তো লাইটের কারণে বোঝা যায় না, গ্রাম দেশে যেখানে আমাবস্যা রাত্র হয় সেখানে আপনার নর্মাল রাস্তাটাও দেখা যায় না, টর্চ লাইট লাগে দেখার জন্য। আমাবস্যা রাত্র ঘুটঘুটে অন্ধকার, হ্যাঁ। এরপরে এটা হচ্ছে ওই আমাবস্যা রাত্রের মধ্যে অনেক বড় কালো পাহাড়। কি পাহাড়? কালো পাহাড়। এক তো অন্ধকার, এর মধ্যে আবার কি কালো পাহাড়। ওই কালো পাহাড়ের মধ্যে একটা কালো পিঁপড়া হাঁটতেছে, একটা কালো পিঁপড়া হাঁটতেছে, ওটাও আল্লাহ পাক দেখেন। এ হচ্ছে আল্লাহ পাক বসির, ওটাও কি করেন? আল্লাহ পাক দেখেন। এ হচ্ছে আল্লাহ পাকের বসির হওয়ার অর্থ, যে মানে অন্ধকার রাত্রে, অন্ধকার পাহাড়ের মধ্যে একটা কালো ছোট্ট পিঁপড়া হাঁটতেছে, ওটাও আল্লাহ পাকে 7 আসমান থেকে, আরশ থেকে ওটাকে দেখেন। তো এই আল্লাহ পাকের চোখে আমরা এত বড় একটা মানুষ কোথায় লুকিয়ে যায় আমরা গুনাহ করব? সম্ভব? এটা সম্ভব না। তো এই জন্য যদি আমরা জিনিসটা ঢুকাইতে পারি যে ভাই আমার জন্য এমন কোনো সময় নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আমি কি করতে পারি? গুনাহ করতে পারি। আল্লাহ পাক সবসময় আমাকে দেখেন, তাহলে আমার গুনাহ অটোমেটিক্যালি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এটা ছিল 5 নম্বর নসিহত। আর 6 নম্বর নসিহত যেটা, সেটা ছিল যে বেটা তুমি অতটুকু গুনাহ করবা যতটুকু তুমি জাহান্নামের আগুনকে সহ্য করতে পারো। কি বলছেন? তুমি অতটুকু গুনাহ করতে পারবা বা করতে পারো যতটুকু তুমি জাহান্নামের আগুনকে সহ্য করতে পারো। আমরা একটু হাত তুলি, কে কে জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো? বলি দেখি। কেউই নেই, এই সাহস কারো নাই।
জাহান্নাম বাদ দিলাম, দুনিয়ার আগুনকে কে কে আমরা 1 মিনিট সহ্য করতে পারবো? আসি কেউ? নাই। আরে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি আগুন কিসের? জাহান্নামের আগুন হিট হবে, 70 গুণ বেশি গরম হবে দুনিয়ার আগুন থেকে। তা আমরা দুনিয়ার আগুনকে 1 মিনিট কি করতে পারি না? সহ্য করতে পারি না। তাহলে জাহান্নামের আগুন তো আমরা 1 সেকেন্ড কি 1 সেকেন্ডকে 100 ভাগ করলেও 100 ভাগের 1 ভাগ আমরা কি করতে পারবো না? সহ্য করতে পারবো না। তো সুতরাং আমাদের জন্য 1 সেকেন্ডের গুনাহ করার কি নাই? অনুমতি নেই। এটা অর্থটা না তুমি তাকে অনুমতি দিতেছে যে তুমি যতটুকু জাহান্নামের শাস্তি বা আগুন তুমি সহ্য করতে পারো অতটুকু তুমি কি করো? ইবাদত, গুনাহ করো। এর অর্থ তুমি 1 সেকেন্ডও জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। তো সুতরাং তোমার জন্য 1 সেকেন্ডের কি নাই? গুনাহ করার অনুমতি নাই। এই যে নসিহতগুলি উনার ছেলেকে করেছেন, এটা ওনার জীবনের সারাংশ ছিল, খোলাসা, সামারি ছিল যে সন্তান, আমি আমার জীবনে যে সমস্ত নসিহত করেছি এর থেকে 6টা নসিহত আমার কাছে মনে হয়েছে যে মানুষের সবচেয়ে বেশি কি উপকারী। এই জন্য আমি তোমাকে কি করলাম? এই 6টা নসিহত করে গেলাম, যাতে করে তুমি এই নসিহতগুলো তোমার জীবনের মধ্যে কি করতে পারো? কাজে লাগাইতে পারো। এই নসিহতগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা এর উপর কী করব? আমল করব। যে যতটুকু আমরা দুনিয়াতে থাকবো অতটুকু পরিমাণ আমরা কামাই করি, বেশি কামের করার ফিকির না করি। আখেরাতে আমরা যত লম্বা সময় থাকবো তত লম্বা সময়ের জন্য আমরা কি যাই? প্রস্তুতি নিয়ে যাই। আমরা আল্লাহ পাকের যতটুকু মুহতাজ অতটুকু আমরা কি করি? আল্লাহ পাকের ইবাদত করি। আর আরেকটা সোজা কথা, আমরা আল্লাহ পাকের সাহায্য ছাড়া, আল্লাহ পাকের সহযোগিতা, আল্লাহ পাকের তৌফিক ছাড়া আমরা কিছুই করতে পারবো না। তাহলে সবসময় আমাদের কি করতে হবে? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। এরপরে যদি কেউ গুনাহ করতে চায়, তাহলে এমন জায়গায় গুনাহ করা যেখানে কি আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা তা কি করে না? দেখে না। আর যতটুকু জাহান্নামের আগুন তুমি বরদাস্ত করতে পারবা অতটুকু তুমি কি করো? এই নসিহতগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য আমি মনে করলাম যেগুলা আমার নিজের ফায়দার জন্য, আমি, কারণ কোনো জিনিসকে প্র্যাকটিক্যালি আনতে হলে নিজে ওটা বলতে হয়, অন্যকে দাওয়াত দিতে হয়, তারপরে আমল করতে হয়। আমি নিজে বললাম, আপনাদেরকে দাওয়াত দিলাম। 3 নম্বর কাজ হচ্ছে দোয়া করা, যে আল্লাহ যাতে আমরা এটার উপর কী করতে পারি? আমল করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইনশাআল্লাহ আমরা দোয়া করি যে কথাগুলো আমরা শুনলাম এগুলোর উপর কী করার জন্য আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। বিশেষ করে ভাই এইটা দোয়া করি যে আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখুক। কি থেকে বাঁচায় রাখুক? গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আর এর জন্য সবচেয়ে আসান সহজ তরিকা হলো এটা, যে নিজের ভিতরে এই জিনিসটা ঢুকানো যে আল্লাহ পাক আমাকে সব সময় দেখেন, আমি যে কাজটাই করব আল্লাহ পাক দেখতেছেন। আমরা মা বাবার সামনে কোনো খারাপ জিনিস বা মোবাইলের মধ্যে কি জন্য দেখি না? যে মা বাবা দেখলে কি করবে? বকা দিবে। মানুষ যখন গুনাহ করে তখন লুকায় করে, যাতে অন্যরা দেখলে শর্মিন্দা হওয়া লাগে। তা আল্লাহ পাক তো সবসময় আমাকে দেখতেছেন। মানুষের শরমে আমি কি করতেছি? লুকায় গোপনে গুনাহ করতেছি। আর যে আল্লাহ পাক আমাকে সবসময় দেখতেছেন, ওই আল্লাহ পাককে আমি কি করতেছি না? শরম করতেছি না। এই জন্য এই জিনিসটা আমরা মাথার মধ্যে ঢুকাই রাখি যে আল্লাহ পাক আমাদেরকে সবসময় দেখেন। তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য গুনাহ থেকে বাঁচাটা কি হবে? সহজ হবে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমি বললাম, আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। 2 মিনিট আমি একটা কথা বলবো, যদি 2 মিনিট বাকি আছে। আমাদের কোনো এক ভাই খুবই দরদের সহিত উনি গত শুক্রবারে একটা লেটার দিছেন দোয়ার ব্যাপারে, যে গত জুমাতে দোয়া হয়েছে কিন্তু যারা ছাত্র ভাইরা যারা এত কষ্ট করতে ওনার জন্য কোনো কি করা হয় নাই? দোয়া করা হয় না। এর আগের জুমাতে আমি ব্যাপক দোয়া করছিলাম যাতে আল্লাহ পাক আমাদের দেশের অবস্থাকে ভালো করে দেন, সকলকে নিরাপদে, যার যে দাবি দাবাগুলো যাতে সকলেই সুন্দর মতো পায়। গত জুমাতে আমি পুরো দোয়াটা কিন্তু আরবিতে করছি, যারা ছিলেন তারা হয়তো নোটিশ করছেন। গত জুমাতে পুরো দোয়াটা আমি আরবিতে করছি। আমি জানি না ওই ভাই আরবি বুঝেন কি বুঝেন না। যেহেতু আপনি যদি আরবি বুঝে থাকেন তাহলে আপনার এই চিঠি দেওয়ার কোনো কি নাই, অর্থ নাই। কারণ ওই আরবি দোয়ার মধ্যে আমি শুধু ছাত্র ভাইদের না, পুরা বাংলাদেশের জন্য দোয়া করছি, পুরা উম্মতে মুসলিমের জন্য দোয়া করছি। যখন আমি দোয়া করলাম তখন এই প্রশ্নটা এখানে আসা ঠিক না যে আপনি কি করেন নাই? দোয়া করেন নাই, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা আছে যে ভাই দোয়া শুধু এখানেই করতে হবে? উনি আলেমদের দায়িত্বের ব্যাপারে অনেক কিছু বলছেন, ভালো কথা, ওনার যেটা উনি বলছেন। তো আলেমদের দোয়া করবে, শুধু মসজিদে দোয়া করতে হবে? কারণ আলেমরা ঘরের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে না, নফল নামাজ পড়ে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তো এরকম দোয়াও নাই
নামাজের পড়ে। অর্থাৎ আমরা করি, আমাদের বড় বড় আকাবের ওলামায়ে কেরামরা করেন। হাদিসের মধ্যে কিছু জায়গায় পাওয়া যায় এই যে না ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, ওই হিসেবে আমরা তো কবুল হওয়ার সময় আমরা দোয়া করি। এই জন্য আলেম ওলামারা যখন দোয়া করেন তখন কাউকে বাদ দেন না। ওনারা দেশের বর্তমান পরিস্থিতি, আগের পরিস্থিতি, ভবিষ্যৎ, এই তিনটা জিনিস সামনে রেখে ওনারা কি করেন? দোয়া করে থাকেন। দোয়া ইন্ডিভিজুয়ালি হয়, ইনফেরাদিভাবে দোয়া হয়, একা একা দোয়া হয়। হ্যাঁ, আলেম ওলামারা এই সমস্ত অবস্থা থেকে ওনারা গাফেল না, ওনাদের অবশ্যই জানা আছে। এই জন্য এটা আপনাকে বলতে হবে না যে আলেম কি করতে হবে, আপনাকে বলতে হবে যে না মসজিদের ইমাম খতিব সাহেবরা কি করতে হবে। ওনারা ওনাদের জিম্মাদারির গণ্ডির ভিতরে থেকে সকলের জন্য আমরা দোয়া করি। আমরা দেশের জনগণ, আমি আজকেও দোয়া করবো ইনশাআল্লাহ যে দেশের যে অস্থির পরিবেশ আল্লাহ পাকে যেন এই পরিবেশ কী করে দেয়, সুন্দর করে দেয়, সুষ্ঠু করে দেয়। আমরা অস্থিরতা চাই না, সকলে আমরা শান্তি চাই। আমাদের ছাত্র ভাইরা ওনারাও শান্তি থাকুক, আমাদের প্রশাসন ওনারাও শান্তিতে থাকুক। এগুলো কেউই কোনোদিন মারামারি কাটাকাটি কেউ এটা কাম্য না, কেউ চায়ও না। এই জন্য এই সমস্ত ব্যাপারে কোনো কিছু লিখতে হইলে চিন্তা ভাবনা করে লিখতে হবে। আমি জানি না আপনি কতটুকু আরবি জানেন, আরবিতে খুব সুন্দর দোয়া করেছি আমি, পুরো উম্মতের জন্য দোয়া করেছি যে আসমানি জমিনি সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে কী করে, হেফাজত করে। এই জন্য এই কথাগুলোর জন্য বললাম, দোয়া করেছি। আর যদি এখানে দোয়া নাও হয়, ইন্ডিভিজুয়াল সমস্ত বড় বড় আলেমরা, এই যে তাবলিগি ভাইরা মসজিদে নিয়ে আসেন, এতটুকু শেষ নাকি? না, মসজিদে আনার পরে রাতে তাহাজ্জুদে উঠে ওনারা দোয়া করেন যে আল্লাহ আমার কাজ ছিল তাকে মসজিদে আনা, তাকে মসজিদে আনছি, এখন তাকে তুমি হেদায়েত দেওয়ার মালিক, তুমি তাকে হেদায়েত দাও। ওটা তো আপনি দেখেন না, রাত্রে উঠে কান্নাকাটি করে। একজন শরাবি শরাব খায়, একজন জুয়ারি জুয়া খেলে, একজন গাঞ্জাখোর গাঞ্জা খায়, হেরোইন খায়, সে নামাজি কীভাবে হয়? এই যে ওনারা রাত্রেবেলা উঠে কান্দাকাটি করে, ওনাদের কান্দাকাটির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন একজন শরাবি জুয়ারি হিরোইনকে আল্লাহ পাক নামাজি বানায় দেয়। এরকম মুবাল্লিগ হয়ে যায় যে আগে রাস্তায় পড়ে থাকতো, তার দাওয়াতের বরকতে আজকে শত শত মানুষ নামাজি হইতেছে। কাদের বরকতে? ওই যে মুরব্বীরা বসে রাত্রে উঠে দোয়া করে, তো আপনি দেখেন নাই, ওরা তো আল্লাহ পাক জানে। এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম যারা শীর্ষ ওলামায়ে কেরাম আছেন, ওনারা আল্লাহর কাছে কান্দাকাটি করতেছেন, তাহাজ্জুদে উঠে দোয়া করতেছেন, নিজের নফল নামাজ পড়ে দোয়া করতেছেন। এই জন্য এই প্রশ্ন রাখা এটা ঠিক না। আমি আশা করি যে ভাইয়ের প্রশ্ন ছিল উনি প্রশ্নটা ওনার বুঝে আসছেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা সুন্নত পড়ে নিই।